ঝাল ঝাল এই আলু চাটের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা তৈরি করতে ঘরোয়া কিছু উপকরণই যথেষ্ট। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন গরম পানিতে কেটে রাখা 2টা আলু আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে রাখতে হবে। চুলায় আরেকটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ ও 2টা রসুনের কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি এখানে আমি দিলাম। তারপরে স্বাদমতো লবণ, 1 চামচের মতো মরিচ গুঁড়া ও 1/2 চামচ হলুদের গুঁড়া, সাথে 1/2 চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তারপরে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলুটা এখানে দিয়ে আমি মশলার সাথে 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নিলেই এই আলুটা একদমই পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তেঁতুলটাকে আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বিচিগুলো উঠিয়ে এখানে স্বাদমতো কিছুটা বিট লবণ, 1 চামচ মরিচ গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটি টক তৈরি করে নিয়েছি। এই টকটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে তৈরি করতে হবে। আমার টকটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন রান্না করা আলুর উপরে কিছুটা শসা, পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে যে টকটা তৈরি করে রেখেছিলাম, এই টকটাও 3-4 চামচের মতো এখানে দিয়ে দিব। তারপরে উপর থেকে একটু লেবুর রস দিয়ে কিছুটা ঝুরি ভাজা দিয়ে আমি এটাকে পরিবেশন করব। আর কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল লোভনীয় এই আলু চাট। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যাতে অন্যরাও দেখতে পারে, তার কারণে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দিবেন।